নাহমাদুহু ওয়া নাসাল্লু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আজকের এই পড়ন্ত বেলায় রানীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুল এই মাঠে বিরাট গণজামায়াতের একাংশ, সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? এই পড়ন্ত বেলায় কেন আপনাদেরকে ডাকা হয়েছে? আমাদের এখন কাজ হচ্ছে যে মাঠে মাঠে ময়দানে আমাদের আর ঘুমানোর সময় নাই, বসে থাকার সময় নাই। এই দেশটাকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যদি করতে হয়, আমার আপনার সংগ্রাম করতে হবে, কষ্ট করতে হবে, দাঁড়িপাল্লায় ভোট যেতে হবে। এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। এবং মানুষকে বোঝাতে হবে, আমার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার মানুষের কাছে তুলে ধরতে হবে। তার মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয় করে আগামী 12 তারিখের পরে এ দেশে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কালীগঞ্জের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন বাবু পিকুল কুমার মজুমদার। বাবু পিকুল কুমার মজুমদার। সুধী উপস্থিতি, আপনারা সবাই ভালো আছেন তো? আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর থানার 14 নম্বর ঘোটশাল ইউনিয়নের অমুসলিম সংগঠনের সভাপতি। সেই হিসাবে আমি একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আপনাদের সামনে এই বিশাল নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে দু একটি কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। জনসভায় দাঁড়ালে অনেক কথা মনে পড়ে যায়, কিন্তু সময় সংক্ষিপ্ত। অনেক বিজ্ঞ বক্তা আছেন, তিনাদের বক্তব্য শুনবেন। আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি আপনাদের কাছে একটি কথা জিজ্ঞাসা করে আমি বক্তব্য পেশ করব। আচ্ছা, আপনারা এই নির্বাচনের যিনারা আমাদের নেতা হবেন, তিনারা ভালো মানুষ চান না খারাপ মানুষ চান? ভালো মানুষ চান, তাই তো? তাহলে আমরা 54 বছরের ইতিহাসে কি দেখলাম? যারা আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনাদেরকে ভালো করব, জনগণকে সঠিক ভালো স্থানে পৌঁছে দেব, আপনাদের মঙ্গল করব, আপনারা দেখেছেন তাদের কার্যকলাপ। যে দেশের এমপি মন্ত্রী তারা নায়িকা গায়িকা নিয়ে রাত কাটায়, যে দেশের এমপি মন্ত্রী পার্কে রাত কাটায়, যে দেশের এমপি মন্ত্রী ওই গাছকে ধাক্কা দিয়ে বলে, ভাই সাইড দাও, আমি এখন বাসায় যাচ্ছি, এরা কি দেশের উন্নতি করবে? তাই আমি বলতে চাই, আমাদের আবু তালেব ভাই জামায়াত ইসলামের পক্ষে যে মার্কা দাড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, এবং আমাদের একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা একটা ভালো মানুষকে নেতা হিসাবে আমরা পেয়েছি এবং তাকে আমরা নেতা করেই ছাড়ব। তাই আমি বলতে চাই, এই কালীগঞ্জবাসী যেসব অমুসলিম ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন, যদি আপনার সন্তান সন্ততি ভবিষ্যৎ এদেশে সঠিকভাবে মানুষ করে গড়ে তুলতে চান, যদি চাঁদাবাজির হাত থেকে বাঁচতে চান, যদি ধর্ষকের হাত থেকে বাঁচতে চান, দখলদারির হাত থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই
এই দাড়িপাল্লা মার্কাকে সমর্থন করে সেখানে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। কোনো হুমকির কাছে মাথা নত করবেন না। আপনাদের পাশে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মীরা আছে। আপনাদের লক্ষ্য রাখবে। আপনাদের কোনো আপদ বিপদ হলে নেতাদের কাছে বলবেন, সেটা তিনারা দেখবেন। আমি তাই আপনাদের কাছে বলে যেতে চাই, এদেশে শান্তিপূর্ণভাবে থাকতে হলে, বসবাস করতে হলে জামায়াত ইসলামকে সমর্থন করে আপনাদের চলতে হবে। অন্যায়ের প্রতিফল আপনারা দেখেছেন। কোথায় হারিয়ে গেল ঝিনাইদহ 4 আসনের এমপি সাহেব? কোথায় গেলেন তিনি? 2 দেশের ডুবুরি নেমেও তার একটা মাংসর খোঁজ পেলেন না। যাই হোক দাদা, অনেক কথা মনে এসে যায়, অত্যাচারের কথা, এই হৃদয় বিদারক কথা ভোলার নয়। রাজনীতি ভুলতে পারে না। তাই আপনাদের সবার কর্মজীবনের উন্নতি হোক, দীর্ঘায়ু কামনা করে মা বোনদের বলে যেতে চাই, আপনারা দীর্ঘ জীবন লাভ করুন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এই স্বেচ্ছাসেবকদের বলেন। সম্মানিত উপস্থিতি, আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠের শৃঙ্খলার্থে ডান দিকের ভাইদেরকে বসায় দেন, যাতে পিছন থেকে সবাই দেখতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জের মানুষ আজ জেগে উঠেছে দাঁড়িপাল্লার পক্ষে। সুতরাং যারা হীন ষড়যন্ত্র করে জোয়ার থামাতে চায়, তাদেরকে মনে রাখতে হবে জনতার এই স্রোত তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন এলডিবির কালীগঞ্জ থানার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই পরন্ত বিকালে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ আমার সামনে উপবিষ্ট কালীগঞ্জ উপজেলার বিভিন্ন কল্যাণের নেতৃবৃন্দ, মা ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার সংগঠন এলডিবি কালীগঞ্জ থানার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দিব না, রাজনৈতিক বক্তব্য দেবার সময় নয়। আমাদের ভোট মাত্র 5 দিন। এই 5 দিনের মধ্যে এই কালীগঞ্জ থেকে আমাদের আগামী 12 তারিখে আমাদের মাওলানা আলাদ আবু তালেবকে সংসদে পাঠাতে হবে। তার জন্য আমাদের বসে থাকলে চলবে না। আজ থেকে এই কয়েকদিন আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের ভোটার সংগ্রহ করে আগামী 12 তারিখে সকাল 7টার মধ্যে পাড়া মহল্লা মিলে একসাথে ভোটের কেন্দ্রে যায় আমার ভোট আমি দেবো, যোগ্য প্রার্থীকে দেবো, এই স্লোগানে মানে দেবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমাদের কালীগঞ্জের যে প্রার্থী উনি একজন সুদক্ষ রাজনীতিবিদ, মানুষ গড়ার কারিগর, যাকে ভোট দিয়ে সংসদে পাঠালে এই কালীগঞ্জের দুর্নীতি এবং মাদক মুক্ত কালীগঞ্জ হবে ইনশাল্লাহ। ধর্ষণ মুক্ত কালীগঞ্জ হবে। এই ধর্ষণ মুক্ত মাদক মুক্ত কালীগঞ্জ করতে হলে আমাদের আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, প্রিয় কালীগঞ্জবাসী, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ পৌর শাখার সম্মানিত আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা আব্দুল করিম। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, দক্ষিণ পাশের গেট বন্ধ করে উত্তর পাশের গেট দিয়ে ঢুকানোর জন্য। দক্ষিণ পাশের গেট বন্ধ করে উত্তর পাশের গেট দিয়ে ঢুকানোর জন্য। وعلى آله وأصحابه أجمعين
আজকের এই বিশাল জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শুধু আপনাদের কাছে একটি বিষয় স্মরণ করে দিতে চাই। বিগত 54 বছর ধরে এদেশের মানুষ চেয়েছিল একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, কিন্তু আমরা দেখেছি এই 54 বছর ধরে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়নি, বরং দুর্নীতির প্রতিযোগিতা চলেছে। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান করব, আমরা যদি দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমরা নিজেরা দুর্নীতি করব না, যারা দুর্নীতি করতে চায় তাদের পক্ষে আমাদের সাপোর্টটাও দেব না। যারা এদেশে চাঁদাবাজি করে তাদের পকেট ভর্তি করতে চায়, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, যারা চাঁদাবাজি করতে আসবে তাদের হাতটা আমরা অচল করে দেব। সম্মানিত ভাইরা আমার, আমরা এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। আসুন দাড়িপাল্লার পক্ষে সমর্থন দিয়ে দাড়িপাল্লাকে বিজয়ী করে, এদেশের জনগণকে বিজয়ী করে একটি দুর্নীতি মুক্ত সমাজ উপহার দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত উপস্থিতি, সমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, যাদের নেতৃত্বে 24-এর গণ অভ্যুত্থানের যে বিজয় আমরা পেয়েছি, এনসিপির ঝিনাইদহ জেলা শাখার ঝিনাইদহ 4-এর অ্যাম্বাসিডর জে এম সাকিব হাসান। সম্মানিত সকল উপস্থিতিকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে স্টেজে আমাদের ইতিহাস সম্মুখীন 1971 সালের যোদ্ধা কি এই স্টেজে আছে? আচ্ছা, এরপরে আপনারা কি দেখতে পারলেন যে হিন্দু সম্প্রদায়ের একজন নেতা আছে এখানে? 24-এর অভ্যুত্থানের যোদ্ধারা কি এখানে আছে? তাহলে 11 দলীয় জোটে 1971, 2024 সংখ্যালঘু সম্প্রদায় সবাই কি আছে? তাহলে আমাদের এই কালীগঞ্জবাসী ঝিনাইদহ 4 কোন পক্ষে যাওয়া উচিত? আমাদের মার্কা কি হওয়া উচিত? আমরা তো বিগত সালে অনেক সরকার দেখলাম। কিছুদিন আগে আমাদের যোদ্ধা হাদি ভাই চলে গেলেন। হাদি ভাইয়ের বিচার কি হয়েছে আপনারা কি জানেন? আমাদের এই 11 দলীয় জোটের অন্যতম ম্যান্ডেট হাদি ভাইয়ের বিচার। আমরা কি হাদি ভাইয়ের বিচার করব না? করব। আমরা এই 11 দলীয় জোট সংসদে যে হাদি ভাইয়ের বিচার করব। তাই ঝিনাইদহ 4 থেকে জয়যুক্ত করতে মাওলানা আবু তালিবকে কি আমরা জয়যুক্ত করব? আমাদের সকলের উদ্দেশ্য থাকবে সকল ন্যারেটিভকে ভেঙে দেওয়া। আমরা এই বিগত সালে বিভিন্ন সময় শুনি যে 1971 সালের ন্যারেটিভ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী এমপি বিরাট পীর আগমন, তালেবান আগমন, তালেবান আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী তালেবান আগমন।
অতিথির আগমন, তালেবানের আগমন, এমপি প্রার্থীর আগমন, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। যে সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা আবু তালেব। প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা আব্দুল হক মোল্লা। জননেতা আব্দুল হক মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জামাত ইসলামী। নীতির কোন মার্কা কি আছে? আবু তালেব ভাইয়ের কোন মার্কা কি আছে? কোনছে মার্কা? দাঁড়িপাল্লা, আরো জোরে। দাঁড়িপাল্লা, কালীগঞ্জে, দাঁড়িপাল্লা, বড় বাজারে, দাঁড়িপাল্লা, খোলা বাজারে, দাঁড়িপাল্লা, লালডাঙ্গায়, দাঁড়িপাল্লা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যে বিষয়ে বক্তব্য রাখছিলাম যে আমাদের হাদি ভাইয়ের বিচার এখনো হয় নাই। এই সরকার, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা হাদি ভাইয়ের বিচার করব ইনশাল্লাহ। আজ এই মঞ্চে 24-এর শক্তি আছে, এই মঞ্চে 71-এর শক্তি আছে। এই জিনাদাচারে আমাদের দাড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। সভাপতি জনাব আবু হুরায়রা ভাই, জনাব আবু হুরায়রা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। وقال الله تعالى إن الدين عند الله الإسلام। আলহামদুলিল্লাহ, আজকে ঝিনাইদহ 4 আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপবিষ্ট আছেন মঞ্চে 11 দলীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার ঝিনাইদহ 4 আসনের অত্র এলাকার ভোটার সহ মুসলিম ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমরা মঞ্চ থেকে একথা বলতে চাই, বাংলাদেশ আমাদের, বাংলাদেশ কাউকে আমরা দিব না। বাংলাদেশের জন্ম আমাদের, বাংলাদেশের সুনীতি আমরা পড়ে থাকি। কোরআন আমাদের হাতে, হাদিস আমাদের হাতে, আমরাই বাংলাদেশের সুনীতিগুলো কোনটা আমরা জানি। অতএব আমরা যদি সংসদে না যেতে পারি, তাহলে এই আইনগুলো কে বলবে? যারা কোরআন জানে তারাই বলবে, না যারা জানে না তারা বলবে? ভাইয়ার আমার, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে আমাদেরকে আবু তালেব ভাইকে সংসদে পাঠাতে হবে। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে আমাদেরকে ইনসাফের পথে আসতে হবে। সুদ মুক্ত সমাজ গড়তে হলে নিজে আইন মানতে হবে, অপরকে আইন মানানোর তালিম দিতে হবে, নতুবা আমরা কখনোই সুসংগঠিত হতে পারবো না, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারবো না। এই জন্য আমি উদ্যত আহ্বান জানাই, সকলে আমরা 11 দলীয় মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিবকে দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। আমাদের কথা তিনি সেখানে বলবেন। আমরা সকলে দাড়িপাল্লাকে জয়যুক্ত করে সংসদে পাঠানোর ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদেরকে বারবার অনুরোধ করতে বসে পড়ার জন্য। আপনারা যদি বসে না পড়ান, তাহলে এই ঐতিহাসিক সমাবেশ কোনোভাবে সুশৃঙ্খলভাবে শেষ করা সম্ভব নয়। এই জন্য আমাদের বোনদের এবং ভাইদের যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই বসে পড়েন। কোন পত্রিকা? সাংবাদিক? সাংবাদিক তুমি? ওখান থেকে বেরো, ওই পাশে যাও। যে সম্মানিত উপস্থিতি, প্রিয় কালীগঞ্জবাসী, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন রক্তঝরা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি, হাজারো ছাত্র জনতার আইডল ছাত্রনেতা আরিফ হোসেন, ছাত্রনেতা আরিফ হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বাংলার ভবিষ্যৎ। নারায়ে তাকবীর। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ও 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই ঝিনাইদহ 4 আসনের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূল কথায় যেতে চাই। সম্মানিত উপস্থিতি, 71 এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 24 এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ছাত্র জনতা সবসময় রক্ত দিয়ে গেছে, কিন্তু যে বৈষম্যহীন সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ এখনো পাই নাই।